বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনরা, আমার এই ভূত চ্যানেল যারা নিয়মিত গল্পগুলো শোনেন, জীবনে আমার জীবনে ঘটে যাওয়া গল্পগুলো শোনেন, কমেন্ট করেন, লাইক দেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি ফরহাদ আলম আকিব। আমি ভূত সম্পর্কে যে গল্পগুলি বা তথ্যগুলি তুলে ধরি তা আমার জীবনে ঘটে যাওয়া। যাই হোক, আজকে আমি যে বাস্তব গল্পটা করব তা আমার জীবনে ঘটে যাওয়াই একটি গল্প মধ্যে অন্যতম। আজ থেকে অনেক বছর আগে এই ঘটনাটি ঘটেছে আমার সঙ্গেই। আমি এবং আমার ভাগনার নাম নূর মোহাম্মদ, দুজনে মাছ মারতাম, বিশেষ করে বর্ষা মাসে জাল এবং বড়শি দিয়ে। যাই হোক, আর বিভিন্ন জায়গায় এই জন্য ঘুরে ঘুরে মাছ মারতাম শখের বসে, মানে শখ, হবি। এই জন্য পেশা ছিল না, এটা হবি, জাস্ট একটু হবি মাছ মারা। আমাদের পাশের গ্রাম পঙ্গুয়া গ্রাম, একটি সাজানো গোছানো গ্রাম। আমরা শুনতে পেলাম যে এই গ্রামের এক বিশাল একটা পুকুর আছে, পুকুরে ভালো মাছ পাওয়া যায়। কিন্তু পুকুরটার চারোদিকে বিশাল বিশাল গাছ, এই পুরাতন গাছ, বাঁশঝাড়, এর মাঝখানে হলো এই পুকুরটা। এই পুকুরে প্রচুর মাছ থাকে। আমরা বাইরে খবর পায়া দুই মা বাহিনী বললাম যে, মামা তাহলে কীভাবে ওই মাছটা মারতে হবে। তো ওখানে দিনের বেলায় মাছ মারতে গেলে হয়তো অনেকে বকাঝকা করবে, রাতের বেলায় মাছ মারবো। তো আমার মা বাহিনী দুজন একমত হয়ে রাত 11টার দিকে মাছ মারতে গেলাম জাল নিয়ে। যাই হোক, জাল পুকুরে ফেলে আমরা উপরে বসে আছি, আধা ঘন্টার মতো বসে আছি, মাছ মারবো, তারপর চলে আসবে। এই জন্য ঠিক আধা ঘন্টা পর বসে থাকার পর উত্তর সাইড থেকে এই ঝড়ের গতিতে বাতাস বইতে শুরু করলো। তো আমরা একে অপরকে বললাম, মামা তাহলে এই ঝড় মানে গ্রীষ্মকালীন যেহেতু ঝড় বৃষ্টি হয় গ্রীষ্মে, হয়তো সেই ঝড় বৃষ্টি। এইভাবে আমরা দুজন একে অপরের কাছাকাছি বসে রইলাম। কিন্তু আমার কেমন যেন মনে হলো যে ঝড়টা বেশি দ্রুত গতিতে আমাদের দিকে আসছে, আমাদের দিকে ধেয়ে আসছে। বিশেষ করে গাছগুলো একবার মাটির দিকে পড়ছে, আবার মাটি থেকে উঠে সেই উপর দিকে যাচ্ছে, এরকম আপ ডাউন করতেছে, এবং আমাদের শরীরের উপর এসে পড়বে, আমাদের দিকে এসে পড়বে, এরকম একটা অবস্থা। তখন বিষয়টা আমার কেমন খটকা লাগলো, কেমন যেন ভয় মনে হলো যে কী ব্যাপার, এইভাবে বাতাস আসে এবং গাছগুলো আমাদের দিকে ধেয়ে আসে। আসলে বিষয়টা তো বুঝতে হবে। তখন আমরা মামা ভাগ্নে ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখি যে আশেপাশে যে জঙ্গল ছিল বা ঝাড় বা গাছ ছিল, সেই গাছগুলো স্টপ আছে, গাছে কোনো বাতাস নেই, কিছুই নেই। শুধু আমরা যেখানে মাছ মারতে গেছি ওই পুকুরের আশেপাশের গাছগুলো এইরকম ঝড় বইতেছে, এবং বিকট আওয়াজ, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর আওয়াজ আমাদের কানে বেশি আসতেছে। তখন আমরা একটু ভয় পেলাম। ভয় পায়া ওই পুকুরের পাশে, ওই ঝাড়ের পাশে বিশাল একটা উঁচু রাস্তা ছিল, ওই রাস্তার নিচে এসে আমরা দুই মা ভাগ্নে এক কথায় ভয়ে জড়সড় হয়ে চুপচাপ বসে রইলাম এবং পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতেছি। পরিস্থিতিটা দেখছি যে আসলে পরিস্থিতি কোন দিকে যায়। তো যাই হোক, খুব ভয়ে দুজন বসে রইলাম। বসে থাকতে থাকতে অনেক সময় পরে ঝড় আস্তে আস্তে থেমে গেল। থেমে যাওয়ার পরে আমরা ওইখানে অনেকটা লুকিয়ে লুকিয়ে, জীবন রক্ষা করার জন্য লুকিয়ে লুকিয়ে আমরা ওই রাতের অন্ধকারে চলে আসলাম। চলে এসে আমাদের কৌতূহল জাগলো, আমাদের জানার ইচ্ছে হলো আসলে এই ঘটনা যে ঘটলো বিষয়টা কি। পরের দিন আমরা সকালে ওই গ্রামের 2-4 বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে কথা বললাম, বাবাজি এই যে পুকুরে মাছ মারা, মাছ তো অনেকেই মারে, এই মাছ মারতে গেলে কোনো সমস্যা হয় নাকি, বা এখানে কোনো ভয়ের কোনো কারণ আছে কিনা। তো এই একটা মুরব্বী বললো, বাবা ভয়ের কারণ নেই, এখানে খুব ভয় আছে। সেই পূর্ব আমলে অনেক অপমৃত্যু ব্যক্তিদের এখানে ঈদে মাটি চাপা দিয়ে রাখা হতো অনেকগুলো।
তাই প্রেক্ষিতে এখানে আমরা দিনের বেলা তো দিনের বেলায় আমরা যাইতে খুব ভয় পাই, রাতে তো দূরের কথা, এখানে মাছ মারা যাবে না, এদিকে ঢোকেই না, যেগুলি তাদের খুব বিপদ হয়। তখন সেটা শুনে আমরা খুব ভয় পাই গেলাম, আসলে তো আল্লাহ আমাদের বাঁচাইছে, তাহলে যেহেতু দুর্ঘটনাটা ঘটতে পারতো। যাই হোক, তারপর তো আমরা ওইখানে আর কখনো মাছ মারতে যাইনি, এবং অনেকে যাইতে চাইলে কাউকে আমরা ওই মাছ মারতে দিইনি। এখনও যে কথাটা মনে হয়, ভয় আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, এত ওটা ভয়ঙ্কর অবস্থা। ওই সময় আমার হলো যে আল্লাহ যদি আমাদের না বাঁচাইতো, তাহলে হয়তো আমাদের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যাই হোক, এই যে তারপর থেকে আমরা আর মাছ মারতে যাইনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া অন্যতম এই ভূতের একটি ঘটনা, যেটা আমি নিজের সাক্ষী। তো যাই হোক, এই পর্যন্তই আজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।